এভাবেই বলটাকে মালদ্বীপের জালে পাঠানোর লক্ষ্য, পায়ে পায়ে জয়ের মুহূর্ত তৈরি করার সংকল্প। কিন্তু গোল করতেই যে ভুলে গেছে বাংলা, 7 ম্যাচে গোল হজম করেছে 14টা, প্রতিপক্ষকে গোল দিতে পেরেছে মাত্র একটা। চলতি বছর লাল সবুজদের পারফরম্যান্সে কেবলই হতাশা। 7 ম্যাচের 6টাই হেরেছে তপু মোরসালিনরা। ভুটানের বিপক্ষে পেয়েছে বছরের একমাত্র জয়টা। শনিবার ফের মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলা। এবেলায় জয় চান হেড কোচ কাবরেরা। প্রথম প্রীতি ম্যাচ জিতে মালদ্বীপ আপার হ্যান্ডে। বাংলাদেশ তুলনামূলক ভালো খেলেও ওই ম্যাচটা হেরেছে। ফরওয়ার্ডরা একাধিক সুযোগ নষ্ট করে। As you could see in the first game was প্রথম ম্যাচের পরই বলেছিলাম, ভালো ও ইতিবাচক খেলার পর এমন ফল কষ্টদায়ক ছিল। জয়ের আশা ছিল সবার, এবারও প্রত্যাশা উঁচুতে। দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে আছি, আশা করি আমরা এবার জিতব। আমরা বিশ্বাস করি এবার অন্তত একটা গোল করতে পারব। বাংলাদেশের লক্ষ্য ছিল মালদ্বীপকে হারিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করা। প্রথম ম্যাচের সুযোগটা কাজে লাগাতে পারেননি রাকিব মোরসালিনরা। গোল যেন বাংলার ফরওয়ার্ডদের কাছে এক গোলক ধাঁধা। ফার্স্ট ম্যাচটা আমরা আসলে প্রত্যেকটা প্লেয়ারই চাচ্ছিলাম, বা আমরা যেভাবে ট্রেনিং করছি, কারণ আমরা ফার্স্ট ম্যাচটা ডিজার্ভ করি ম্যাচটা জিতার। কারণ আমরা অনেক স্কোরের অপশন ছিল, বাট আমরা আসলে ওইটা অ্যাভেল করতে পারিনি। সো আমরা ফার্স্ট ম্যাচটা থেকে আমরা এখন ফোকাস করতেছি নেক্সট ম্যাচ। এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবলে ফিরলেও মালদ্বীপ হারায়নি মনোবল। দ্বিতীয় ম্যাচেও উপহার দিতে চায় ইতিবাচক ফুটবল। রহমান পেয়ার, ৭১।